বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে বিরাট একটি ঝড় এবং সেটি ঘূর্ণিঝড় এখনও অবধি আঁকা পাবে না। 68 কিলোমিটার গতিবেগ কিন্তু সে অ্যাচিভ করে ফেলেছে। তবে ঘূর্ণাবর্তটা সম্পূর্ণ নয় এবং চোখ সেইভাবে তৈরি হয়নি, যদিও আমরা আইএমডি রিপোর্টে নজর রাখছি, মানে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের খবরে যদি তারা ঘূর্ণিঝড় ঘোষণা করে অবশ্যই জানাবো। আর ঘূর্ণিঝড় যদি হয় তবে নাম হবে সাইক্লোন ডানা, যে নামটি দিয়েছে কাতার। এর আগের যে ভিডিওটা তৈরি করেছিলাম তাদের স্টার্টিংয়ে কিছুটা সাউন্ডের সমস্যা হয়েছে, তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। আমরা চেষ্টা করব পরবর্তী সময় যেন এই ধরনের ভুল ত্রুটি আমাদের দ্বারা না হয়, কারণ আপনারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে জুড়ে আছেন। আবহাওয়ার খবর আপনাদের জন্য সত্যি খুব প্রয়োজনীয় এবং আমাদের জন্যও। এই মুহূর্তে কিছুটা বৃষ্টি আমরা কলকাতায় এবং কলকাতার আশেপাশে দেখতে পাচ্ছি, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তবে তার আগে বলে রাখি, এই যে ইয়াগি নামে টাইফুন, সেটি কিন্তু অবস্থান করছে এখনও সে অবস্থানরত অবস্থায় রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। কিন্তু আগামীকাল এটি ইয়াগি থেকে নিম্নচাপে পরিণত হয়ে যাওয়ার পর মায়ানমারের দিকে আসবে এবং আমাদের ভারতে প্রবেশ করে বেশ খানিকটা এর প্রভাব দেখাবে। বৃষ্টি ঝরে পড়বে আমাদের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ এবং আসামের দিকে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা সবার আগে দেখে নিই, তারপর আসবো আজকের এই মুহূর্তের পরিস্থিতি এবং আগামী কয়েকদিন কীরকম যেতে চলেছে। সবার আগে আমরা এই যে ঘূর্ণাবর্ত, যেটি একটি ভারী মাপের ঝড়, যদিও ঘূর্ণিঝড় বলছি না কিন্তু ঝড় তো অবশ্যই, তার কারণ এই ঝড়ের গতিবেগ আপনারা দেখতেই পাচ্ছেন 68 থেকে 70 কিলোমিটার অ্যাচিভ করে ফেলেছে, তাই ভালো ঝড়। এই অঞ্চলে মৎস্যজীবীদের একেবারে নিষেধাজ্ঞা রয়েছে মাছ ধরতে যাওয়ার জন্য। এর যদি বায়ুর ঝাপটা বা গাস্টিং দেখি তাহলে আপনারা দেখতে পারবেন 100 কিলোমিটার পার করে যাচ্ছে, 100 কিলোমিটার পার করে গেছে, 106, কোথাও কোথাও 108। যদি 106 থেকে 108 কিলোমিটার গাস্টিং হয় তার মানে সেটি বুঝতেই পারছেন বেশ ভালো লেভেলের ঝড়। ঘূর্ণিঝড় আখ্যা না পেলেও বেশ দাপট দেখাচ্ছে এই ঝড় এই মুহূর্তে বঙ্গোপসাগরে। এটা কিন্তু এই মুহূর্তের পরিস্থিতি এবং সেটি এগোচ্ছে ভুবনেশ্বর এবং ওড়িশার দিকে। পরবর্তীতে এর ভারী থেকে অতি ভারী এফেক্ট পড়তে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে, বাংলাদেশের দক্ষিণে এবং চিটাগাং মহেশখালীর দিকে। এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। এখন আর তাপমাত্রা নিয়ে আলোচনা করব না, আগের ভিডিওতেই তাপমাত্রা নিয়ে আমরা আলোচনা করেছি। তাপমাত্রাটা খুব উল্লেখযোগ্য নয়, উল্লেখযোগ্য এই ঘূর্ণিঝড়, মাফ করবেন ঘূর্ণিঝড় এখনও বলা যাবে না, এই ঝড় এবং নিম্নচাপ, তার জেরে বৃষ্টি, এছাড়া ইয়াগি কীরকমভাবে এগোবে, কোথায় কোথায় তার এফেক্ট পড়তে চলেছে। আমরা সবার আগে চলে যাব বৃষ্টি ও বজ্রমুডে। দেখুন, এই যে বৃষ্টি ও বজ্রমুডে এসছি, এখনও প্রবেশ করছে, এসে গেছি। তো আমরা লক্ষ্য করতে পারছি আজকে কিছুটা বৃষ্টি কলকাতা সহ, আমরা কিন্তু হাওড়া, হুগলি, এছাড়া 2 চব্বিশ পরগনা, কিছুটা নদিয়া, কিছুটা বর্ধমান এবং কিছুটা আমরা দেখতে পাচ্ছি পূর্ব পশ্চিম মেদিনীপুরে, বাঁকুড়া, পুরুলিয়ার উপরেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হবে। তার মানে এই যে নিম্নচাপ, তার দাপট খানিকটা আমরা লক্ষ্য করতে পারছি। আগামীকাল থেকে তো আরও পরিবর্তন হবে আবহাওয়া, সেরকমই আমরা লক্ষ্য করেছি। এছাড়া এর দাপট শুরু হয়ে গেছে ওড়িশা সহ বিশাখাপট্টনম, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং আমাদের মধ্য ভারতের ছত্তিশগড়, এছাড়া মধ্যপ্রদেশ জুড়ে ঝাড়খণ্ডের উপরেও কিন্তু এর এফেক্ট শুরু হয়ে গেছে। বৃষ্টি এবং মেঘ লক্ষ্য করা যাচ্ছে। উপগ্রহ চিত্র কি বলছে? উপগ্রহ চিত্র বলছে যে বিশাখাপট্টনমের কাছে ভারী থেকে অতি ভারী মেঘ এবং সেখানে বেশ ভালো বৃষ্টি হচ্ছে। আমাদের দক্ষিণবঙ্গে মেঘ রয়েছে কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, শান্তিপুর, বর্ধমান, এছাড়া কিছুটা উত্তর 24 পরগনা, বনগাঁ, টাকি, বসিরহাট, হাবড়া, বনগাঁর দিকে। এবং পরবর্তী সময় এই মেঘটা আরেকটু ছড়াবে। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, আপাতত অতি ভারী বৃষ্টি নয়, এই বৃষ্টি কিন্তু হালকা মাঝারি হবে। আজকে খুব অতি ভারী বৃষ্টি নেই, অতি ভারী বৃষ্টি পরে আসছে। উত্তর দিনাজপুর এবং দার্জিলিং, লাভা, লোলেগাঁও, ওদলাবাড়ি, সামস্তে, ধূপগুড়ির দিকেও এই মুহূর্তে মেঘ রয়েছে। বাংলাদেশ এই মুহূর্তে পুরোপুরি পরিষ্কার থাকলেও একেবারে দক্ষিণে এসে সাতক্ষীরা, শ্যামনগরের দিকে কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি। পরবর্তী পরিস্থিতি কি হতে পারে, এটা তো গেল এই মুহূর্তের পরিস্থিতি, এটা তো প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকবে। আমরা চলে যাই পরবর্তী পরিস্থিতি কি হতে পারে। বৃষ্টি ও বজ্রমুট এবং আমরা কি লক্ষ্য করতে পারছি, এই যে নিম্নচাপ ভারী আকার ধারণ করে এগোবে ওড়িশার দিকে। এগোতে এগোতে সে কিন্তু উপকূল অঞ্চল ধরে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে আসবে এবং দক্ষিণের দিকে এগোতে এগোতে আরও এফেক্ট ফেলবে আমাদের দক্ষিণবঙ্গে। আর একটা জিনিস লক্ষ্য করুন, চিটাগাং মহেশখালীর দিকেও কিন্তু এফেক্ট পড়বে। আর সেই সময় এই যে নিম্নচাপ এগিয়ে আসছে, ইয়াগি ঘূর্ণিঝড় বা টাইফুন থেকে তৈরি হওয়া, সেটা যেরকম একদিক থেকে এগিয়ে আসতে থাকবে, সেরকমই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসতে থাকবে নিম্নচাপ। মঙ্গলবার খুব একটা কিছু
বড় পরিবর্তন থাকবে না, কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে। এর পরবর্তী সময় বুধবার যদি আমরা যাই, বুধবার থেকে কিন্তু এই নিম্নচাপের দাপটটা বাড়বে। প্রথম দিকে চিটাগাং, মহেশখালী, কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন, পরবর্তী সময় রাঙামাটি, লংগদু এবং এদিকে মনপুরা, সন্দ্বীপ, তারপরে আরও যে দ্বীপগুলো রয়েছে হাতিয়া, লালমোহন, এই দ্বীপগুলোর উপর প্রথম এফেক্ট থাকবে নিম্নচাপের, বৃষ্টি তার সঙ্গে ঝোড়ো হাওয়া বুধবার দিন। এবং বুধবার দিনের পর আস্তে আস্তে বুধবার দিন সারাদিনই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপরে এফেক্ট পড়তে শুরু করবে। তার সাথে সাথে নিম্নচাপ প্রবেশ করবে পূর্ব দিক থেকে এবং সিলেট, শিলচর, ত্রিপুরা এই সব জায়গাতে বেশ ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বুধবার এবং বৃহস্পতিবার দিনটা খুব গুরুত্বপূর্ণ এবং অতি ভারী নিম্নচাপ বৃহস্পতিবার কিন্তু প্রবেশ করবে বাংলাদেশে চিটাগাং, মহেশখালী, কক্সবাজার সহ এদিকে মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী এই সমস্ত জায়গাতে বেশ ভালো লেভেলের বৃষ্টি কিন্তু বৃহস্পতিবার লক্ষ্য করা যাবে। তার সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গেও বৃষ্টি লক্ষ্য করতে পারবো আমরা। ত্রিপুরাতেও কিন্তু থাকছে বেশ ভালো লেভেলের বৃষ্টি। বৃহস্পতিবার দিনটা মোটামুটি দেখা যাচ্ছে সারা দিন কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে। এছাড়া বেশ ভালো বৃষ্টিপাত শুক্রবারও লক্ষ্য করা যাবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আর এই সময়টাই কিন্তু এই যে ইয়াগি ঘূর্ণিঝড় থেকে তৈরি হওয়া মেঘ এবং নিম্নচাপ সেটিও প্রবেশ করে যাবে সিলেট, শিলচর, মৌলভীবাজার, এদিকে ত্রিপুরা, গুয়াহাটি, আসামের এবং বাংলাদেশ জুড়ে, বাংলাদেশের দক্ষিণে। আর শুক্রবার দিন আরেকটু বেলা বাড়ার সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গেও সেই এফেক্ট পড়বে উত্তরবঙ্গ, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, তুফানগঞ্জ, মাথাভাঙা, বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও, তারপরে দিনাজপুর, রংপুর এই সমস্ত জায়গায় বেশ ভালো লেভেলের বৃষ্টি কিন্তু শুক্রবারও দেখা যাচ্ছে। শুক্রবারের পর শনিবার যদি আমরা দেখি, শনিবারও উত্তরবঙ্গে ফাটিয়ে বৃষ্টি থাকবে। ফাটিয়ে কথাটা অনেকে শুনতে খারাপ লাগলেও আমাদের চলতি ভাষায় ফাটিয়ে আমরা বলতেই পারি, মানে ভালো লেভেলের বৃষ্টি। রবিবার কিছুটা বৃষ্টির পর তারপরে কিন্তু পরিষ্কার হবে। তার মানে যেটা দেখলাম আমরা, তাতে দুই নিম্নচাপের জোড়া ফলায় ভালো লেভেলের বৃষ্টি আমরা এই সপ্তাহে পাচ্ছি। সোমবার থেকেই এফেক্ট, আজ থেকেই তো হালকা পাতলা বৃষ্টি শুরু হয়ে গেছে, মেঘের প্রবেশ শুরু হয়ে গেছে। এই বৃষ্টি আরও উত্তরোত্তর বাড়বে এবং শুক্র শনিবার অবধি এর দাপট আমরা দেখতে পারবো। দুখানা নিম্নচাপের জের, একটা বঙ্গোপসাগর থেকে আগত নিম্নচাপ, আরেকটি হচ্ছে গিয়ে দক্ষিণ চীন সাগর থেকে ইয়াগি টাইফুন হয়ে সেটি মায়ানমার হয়ে আমাদের ভারতে প্রবেশ করবে। দুটোর মিলিত মেঘ মিলে আমাদের দুই বাংলা, ত্রিপুরা, আসামে বেশ ভালো লেভেলের বৃষ্টি দিয়ে যাবে, এরকমই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টির পরিমাণও বেশ ভালো। আজকে কিছুটা বলছিলাম যেরকম যে কলকাতা সহ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টি আছে দুপুরের দিকে, সেরকম বৃষ্টি আর মেঘ এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। কিছুটা বর্ধমানের দিকে আছে, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনায় আংশিক বৃষ্টি রয়েছে কিনা পুরুলিয়া, এছাড়া চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, আরামবাগের দিকে, চন্দননগর এই সমস্ত জায়গায় কিছুটা মেঘ এবং বৃষ্টি আজ দুপুর ও বিকেলের মধ্যেই থাকবে। বাকি বাংলাদেশের শ্যামনগর এবং সুন্দরবন অঞ্চলে, মঠবাড়িয়া অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি লক্ষ্য করা যাবে। আজকের এই পরিস্থিতির পর বিকেল ও সন্ধ্যের দিকে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ। সন্ধ্যে থেকে বা রাত্রির থেকে আগামীকাল সকালের মধ্যে দীঘা, মন্দারমণি এবং কিছুটা খড়গপুরের দিকে হালকা পাতলা বৃষ্টি থাকবে কাল সকালের মধ্যে, আজ রাত থেকে সকালের মধ্যে। তাছাড়া আর কোথাও সেরকম উল্লেখযোগ্য বৃষ্টি নেই। কাল যদি দুপুর থেকে আমরা রাত অবধি দেখি, তাহলে সিলেট, শিলচরের দিকে কিছুটা বৃষ্টি আছে, দীঘা ও পশ্চিম মেদিনীপুরের দিকে কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। এই হচ্ছে পরিস্থিতি। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল খুব উল্লেখযোগ্য কিছু নেই। মঙ্গলবার সারাদিন আছে, বৃষ্টি হবে নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, দুর্গাপুর এই সমস্ত অঞ্চলে এবং উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে। দক্ষিণ বাংলাদেশে বৃষ্টি, ত্রিপুরাতে কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারবো। বৃষ্টি বাড়বে বুধবার থেকে। বুধবার কিন্তু সকাল থেকেই চিটাগাং, মহেশখালী, কক্সবাজার, রাঙামাটি এই সমস্ত জায়গায়, মঠবাড়িয়া, বরিশাল, তারপরে কলাপাড়া, খেপুপাড়া, সন্দ্বীপ আর আমাদের সুন্দরবন, দীঘা, মন্দারমণি, কলকাতা, হাওড়া, হুগলি বুধবার সকাল থেকেই কিন্তু বৃষ্টি আমরা দেখতে পারবো এবং বুধবার সারাদিনে বৃষ্টি বাড়বে, উত্তরোত্তর বৃষ্টি বাড়বে বুধবার। বৃহস্পতিবার বেশ ভালো লেভেলের বৃষ্টি থাকছে। বৃহস্পতিবার সারাদিন কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া আমরা দেখতে পারবো, বৃহস্পতিবারও তাই এবং শুক্রবারও কিন্তু আমরা দেখতে পারবো দুর্যোগপূর্ণ আবহাওয়া। শনিবার থেকে বৃষ্টি বা মেঘ উত্তরের দিকে শিফট হবে। উত্তরবঙ্গে শুক্রবার, শনিবারও মোটামুটি ভালো বৃষ্টি, দক্ষিণেও কিছুটা অঞ্চলে বৃষ্টি থাকবে। তারপরে গিয়ে শনিবার আমরা
শনিবারের পর রবিবার আস্তে আস্তে পরিষ্কার হতে দেখব। রবিবার ছিটে ফোটা বৃষ্টি হয়ে দুপুরের পর থেকে পরিষ্কার হয়ে যাবে, সোম মঙ্গল পরিষ্কার থাকবে। এই হচ্ছে গিয়ে পুরো পরিস্থিতি আপনাদেরকে আপডেট দিলাম। সকালে আপডেট দিয়েছিলাম, একটু অডিওর প্রবলেম ছিল এবং এই যে ঘূর্ণিঝড় একটা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্যও আপডেটটা দিলাম। এবং লাল সতর্কতা তো রয়েছে বঙ্গোপসাগরে, মৎস্যজীবীদের জন্য রয়েছে সতর্কতা। আপাতত মঙ্গল বুধবার পর্যন্ত মৎস্যজীবীদেরকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার। আর আপনারা দেখতেই পাচ্ছেন 16 ফিট 18 ফিট কিন্তু ভারী ঢেউ উঠছে এই ঘূর্ণাবর্ত অঞ্চলে। তো বন্ধুরা আর বড় করলাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে রাত্রিকালীন আপডেট নিয়ে। তার আগে মহাকাশ গবেষণার কিছু খবরাখবর থাকলে অবশ্যই পৌঁছে দেবো। টাটা।